নমস্কার সকলকে। আপনারা হয়তো অনেকে জব কার্ডের কাজ করে রয়েছেন এবং সেই জব কার্ডের টাকা বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই জব কার্ডের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে প্রত্যেক জব কার্ডধারীকে। যেই সমস্ত জব কার্ডধারীদের কাজের টাকা বাকি আছে, যারা এখনো কাজের টাকা পাননি, তাদের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন। এবং কারা পাবেন জব কার্ডের টাকা, কবে দেওয়া হবে সেই বিষয়েও তিনি জানিয়ে দিয়েছেন। তো চলুন আজকে আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেওয়া যাক, কারা জব কার্ডের টাকা পাবেন, কবে পাবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। MGNRG বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন বা জব কার্ড, যেটাকে আমরা কাজ বলে থাকি 100 দিনের কাজ, সেই কাজে বহু সংখ্যক শ্রমিক পশ্চিমবঙ্গে থেকে কাজ করেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে কাজ করেছিলেন এবং সেখানে অনেকে কাজ বাবদ তাদের টাকা, প্রাপ্য টাকা বকেয়া পড়ে আছে। কেন্দ্র সরকার বহুদিন ধরে সেই টাকা না মেটানোয় রাজ্য সরকার এবারে সিদ্ধান্ত নিয়েছে সেই টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। 100 দিনের বকেয়া নিয়ে এর আগে দফায় দফায় আন্দোলনের পথে হেঁটেছে তৃণমূল। রাজ্য থেকে 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লিতে ধর্নাও দিয়েছেন, শেষে রাজভবনের সামনেও ধর্না দিয়েছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রকে টাইমলাইনও বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জানিয়েছিলেন 100 দিনের বকেয়া না মেটালে তিনি ধর্নায় বসবেন। সেই মতো শুক্রবার থেকে রেড রোডে ধর্নাতেও বসেছেন মুখ্যমন্ত্রী। এবং আপনাদের হয়তো অনেকেই এই সংক্রান্ত একটি ফোনও পেয়ে গেছেন, যে ধর্না সংক্রান্ত ফোন সকলের বেশিরভাগই ফোনে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা মেটানোর তদবির করেছিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা হয় বিস্তর। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বার দেখা করে এসেছি, তারপরও রাজ্যের বকেয়া টাকা দেয়নি। রাজ্যের 62টা সামাজিক স্কিম চালায় কেন্দ্রীয় সরকার, রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে। আগে এখানেও অবস্থানে বসেছিলাম, তারপরে কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি। কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে 100 দিনের টাকা দেয়নি, তার মধ্যে আমরাও 42 দিনের কাজ দিয়েছি। 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21শে ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। যে জব কার্ডধারীরা আছেন, যেটা বলা হয়েছে এখানে 21 লক্ষ জব কার্ড হোল্ডার, 21 লক্ষ জব কার্ড হোল্ডার জব কার্ডে কাজ করেছেন, টাকা পাননি, তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে 21শে ফেব্রুয়ারির মধ্যে। 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে। এবং এখানেও বলেছেন যে আমরা কথা দিয়ে কথা রাখি, যারা 100 দিনের কাজ করেছে তারা সকলেই টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্য নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হবে। অর্থাৎ এই 100 দিনের কাজের টাকা দেওয়ার মাধ্যমেও তিনি ঘোষণা করেছেন যারা আবাস যোজনার টাকা পাননি, ঘর পাননি, তাদেরও কিন্তু সরকার সময়ের মধ্যে ঘরে দিয়ে দেবে বা ঘরের জন্য টাকা দিয়ে দিতে পারে। শনিবার গোটা দেশের কাছে নজির সৃষ্টি করলেন বাংলার মুখ্যমন্ত্রী, কারণ তার সরকার এবার 21 লক্ষ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবেন। এই কাজ করার কথা কেন্দ্রীয় সরকারের, তাদের 2 বছরের ধরে সময় দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ টালবাহানা করে সেই টাকা আটকে রাখা হয়। এমনকি বাংলাকে 100 দিনের কাজ করতে দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে দেখা করেও বা চিঠি দিয়েও সংসদে গিয়েও কোনো লাভ হয়নি। গতকালও চিঠি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ তুলে দিয়েছিলেন যে 100 দিনের কাজে কোনো দুর্নীতি হয়নি। সিএজি রিপোর্টে সেই লেখাও নেই সে কথা। 21 লক্ষ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার, যারা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে, তাও 21শে ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জব কার্ডধারীদের যাদের টাকা বাকি আছে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন।